শিয়ালকোটের দাম তো দুই ভারতীয় ক্রিকেটারের বেতনের থেকে মাত্র 4,63,00,000 টাকা বেশি। আইপিএলের বাজারে 4-5 কোটি টাকা মানে হচ্ছে এমন একজন ক্রিকেটার যাকে হয়তো অর্ধেক ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসে তোয়ালে বই কাটাতে হবে। অর্থাৎ আইপিএলের একজন এভারেজ প্লেয়ারের দাম আর পিএসএল এর আস্ত একটা দলের দামের তফাৎ এখন সুতো সমান। অবশ্য নিলামের দিন পিএসএল এর নাটক কম হয়নি। জিন্না কনভেনশন সেন্টারে যখন হাতুড়ি পড়ার অপেক্ষা, ঠিক 1 ঘন্টা আগে আলী খান তারিন বোমা ফাটালেন। মুলতান সুলতানের এই প্রাক্তন কর্ণধার হঠাৎ করে সন্ন্যাস নিলেন কেন? কারণ তিনি নাকি মুলতান ছাড়া আর কাউকে ভালোবাসতে পারেন না। আবেগ ভরা গলায় লিখলেন, মুলতান আমার ঘর, ওটা শুধু দল ছিল না, দক্ষিণ পাঞ্জাবের আবেগ ছিল। ব্যাপারটা অনেকটা এমন যে প্রেমিকা চলে গেছে বলে আর বিয়েই করবেন না বলে ঠিক করেছেন। অবশ্য নিন্দুকেরা বলছেন পিসিবি কর্তাদের সঙ্গে পুরনো ঝগড়া মেটেনি বলেই বোধহয় শেষ মুহূর্তে ইমোশনাল কার্ড খেলে পিছু হটেছেন তারিন সাহেব। পিএসএল বড় হচ্ছে, দল বাড়ছে, এটা খুশির খবর ঠিকই, কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে যখন বাংলাদেশে বিতর্ক তুঙ্গে, তখন এই বেতন বৈষম্যের গল্পটা আগুনের ঘৃতা হতে দিচ্ছে। পিসিবির কাছে যা বিশাল প্রাপ্তি, আইপিএল এর কাছে তা স্রেফ পকেট মানি। শ্রেয়াস আয়ার আর ঋষভ পন্থের মিলিত রোজগার এখন আস্ত একটা আন্তর্জাতিক লিগের নতুন দলের বিক্রয় মূল্যের সমান। এই তথ্যটা হয়তো পাকিস্তানি সমর্থকদের একটু হজম করতে কষ্টই হবে। আসলে ক্রিকেটের দুনিয়াটা অদ্ভুত। কেউ আস্ত একটা সাম্রাজ্য কিনছেন আর কেউ সেই টাকায় স্রেফ একটা মরশুম ব্যাট বল হাতে দৌড়াচ্ছেন। পিএসএল হয়তো ভবিষ্যতে আরো বড় হবে, কিন্তু আপাতত পন্থ আর আয়ারের বেতনের ফিগার দেখে পিসিবি কর্তাদের দীর্ঘশ্বাস লুকানোটা বেশ কঠিনই হবে।